হ্যালো ভিউয়ার্স, ইডেন প্রপার্টি কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসে জাল দলিল শনাক্ত করতে পারেন। আপনার কোথাও যেতে হবে না, আপনি জাস্ট বাসায় বসেই আপনি একটু সাবধানে খেয়াল করলেই হয়তো আপনি যদি কোনো দলিল জাল হয়ে থাকে সেটি শনাক্ত করতে পারবেন। এর সাথে আমরা কয়েকটি পয়েন্ট দেখাই দেব, সেটা হচ্ছে আপনি কোনো কারণে বাসায় বসে পয়েন্টগুলো দেখে যদি মনে হচ্ছে যে দলিলটি জাল হচ্ছে, সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিস বা রেকর্ড রুমে যেয়েও আপনি সেটি কনফার্ম হতে পারবেন যে দলিলটা আসলে জাল নাকি আসল। তো ভিউয়ার্স, আজকে যে একটি দলিল দেখা যাচ্ছে এটি হচ্ছে আসলে সার্টিফাইড কপি দলিলের। এই সার্টিফাইড কপি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন পয়েন্টগুলো ধরে আপনারা আগাতে পারবেন জাল দলিল শনাক্ত করার জন্য। ভিউয়ার্স, প্রথমে আপনার যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে এই যে একটি সার্টিফাইড কপি আছে, এটি মূল দলিলের ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে দলিল নাম্বার যেটি দেখা যাচ্ছে ৮৭৬০, এটি হচ্ছে বাঁদিকে দেখা যাচ্ছে। কিন্তু আপনার যদি মূল দলিল আপনার কাছে থেকে থাকে, এই দলিল নাম্বারটি থাকবে হচ্ছে এই দিকে, অর্থাৎ ডান দিকে, এবং বাঁদিকে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রমিক নাম্বার। আপনি প্রথমে ১ নম্বরে যেটি খেয়াল করবেন যে দলিল নাম্বারটি ডান দিকে রয়েছে কিনা, যদি সেটি মূল দলিল হয়, এবং ক্রমিক নাম্বারটি বাঁদিকে রয়েছে কিনা। যদি মূল দলিল হয় অবশ্যই দলিল নাম্বার ডান দিকে হবে এবং ক্রমিক নাম্বার বাঁদিকে হবে। এটি হচ্ছে প্রথম ১ নম্বর পয়েন্ট, এটি আপনি দেখলেই বুঝতে পারবেন। কোনো কারণে যদি মূল দলিলে দলিল নাম্বারটা এই আমাদের নকলের মতো, অর্থাৎ সার্টিফাইড কপির মতো বাঁদিকে থাকে, তা বুঝে নিতে হবে দলিলটি ডুপ্লিকেট বা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যেই বিষয়টি আছে ২ নম্বরে, সেটি হচ্ছে দলিলের নাম্বার এবং ক্রমিক নাম্বার। এই যে দলিলটা আছে এটি হচ্ছে ৮৭৬০, এবং যখন আপনার এখানে ৮৭৬০ থাকবে দলিলের নাম্বারটা, এখানে আরেকটি নাম্বার থাকবে ক্রমিক নাম্বার। দলিল নাম্বারটি তো এখানে থাকবে আর ক্রমিক নাম্বার এখানে থাকবে। তা ক্রমিক নাম্বারটি অবশ্যই দলিল নাম্বার থেকে বড় হবে। আমি আবারও বলছি, দলিল নাম্বার ছোট হবে এবং ক্রমিক নাম্বার বড় হবে। এটি খেয়াল করলেও আপনি বুঝতে পারবেন যে দলিলটা আসল নাকি জাল। তারপর ৩ নম্বরে যেটি রয়েছে দলিল রেজিস্ট্রেশনের যেই তারিখ, সেটা আপনি যাচাই করবেন। এখানে এই যে দলিলটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই যে সাব রেজিস্ট্রার, এটি হচ্ছে সার্টিফাইড কপি, যেহেতু এই তারিখে ইস্যু হয়েছে, এবং দলিলটি সম্পাদিত হয়েছে এই যে এখানে যে তারিখটি দেখা যাচ্ছে বাঁদিকে, এখানে সাব রেজিস্ট্রার কেরানীগঞ্জ, ঢাকা ৩০/৬/২০১৩ হচ্ছে আপনার দলিলটি সম্পাদিত হয়েছে। এখানে তারিখটা আরেক জায়গায় পাবেন, প্রথম পৃষ্ঠায়, এই যে ৩০/৬/২০১৩। তো আপনারা যখন একটি দলিল আপনাদের হাতে আসবে, সেই তারিখটা আপনারা দেখবেন যে তারিখটি কত, এবং এই তারিখের সাথে আপনার ক্যালেন্ডার যেটি আছে, ক্যালেন্ডারের তারিখ আপনি মিলিয়ে দেখবেন যে এটি কোনো ছুটির দিন পরে কিনা। ছুটির দিন যদি হয়ে থাকে অবশ্যই সেটি জাল দলিল হবে। তারপর নাম্বার ৪-এ যেটি আছে সেটি হচ্ছে টিপ নাম্বার। যে কোনো দলিল রেজিস্ট্রেশনের সময় আপনার একটা বৃদ্ধাঙ্গুলের টিপসই নেওয়া হয় দাতার কাছ থেকে। এটি আপনার যেটি মূল দলিল রয়েছে, মূল দলিলের প্রথম পৃষ্ঠার পরে আসবে এবং সার্টিফাইড কপির দ্বিতীয় পৃষ্ঠাতে এইটা আসবে। এই যে দেখা যাচ্ছে আমাদের দলিল নাম্বার হচ্ছে ৮৭৬০, এবং টিপ নাম্বার হচ্ছে কত, ১১৩৮৫। আপনার এটা খেয়াল রাখবেন, সবসময় দলিল নাম্বার থেকে দলিলের টিপ নাম্বার বড় হবে। কোনোভাবেই টিপ নাম্বার দলিল নাম্বার থেকে ছোট হতে পারবে না। তারপরে যেই ৫ নম্বরে যে পয়েন্টটি আপনারা খেয়াল করবেন বাসে বসে, সেটি হচ্ছে আপনার দলিলে ব্যবহৃত যে সিলগুলো আছে এগুলো খেয়াল করবেন। এই সিলগুলি কিন্তু প্রত্যেকটি একই সাইজের সিল, আপনারা যে দেখতে পাচ্ছেন একই সাইজের সিল, এবং যারা দেখা যাচ্ছে ডুপ্লিকেট দলিল তৈরির সাথে জড়িত থাকে তাদের সিলগুলো অনেক সময় ছোট বড় থাকে। এই সিলগুলি একটু সাবধানে যদি আপনি দেখেন যে সিলগুলো ছোট বড় আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে দলিলটা আসল নাকি জাল। কেমন? তারপর নাম্বার ৬ আমরা যে পয়েন্টটি ধরে আগাবো সেটি হচ্ছে দলিলের সঙ্গে আপনি নামজারি যে পত্রটা রয়েছে সেটি মিলাবেন। এই যে দলিলটি, এই দলিলের যারা বিক্রেতা, এই যে বিক্রেতা এরা হচ্ছে বিক্রি করেছেন, এবং ক্রেতা যারা এরা হচ্ছে আপনার দলিল গ্রহীতা, অর্থাৎ এরা হচ্ছে ক্রেতা। তা আপনার
এই যে বিক্রেতা রয়েছে, বিক্রেতার পক্ষে কিন্তু মিউটেশন অর্থাৎ নামজারি যে কপিটি রয়েছে, নামজারি খারিজা যেটাই বলেন, এই খারিজা কপি আপনি মিলিয়ে দেবেন। প্রত্যেকটি দলিলের সাথে কিন্তু নামজারির কপি থাকবে, এবং যারা গ্রহীতা এদের নামেও কিন্তু রেজিস্ট্রি হওয়ার পর আরেকটি নামজারি আসবে, এই দলিলের সাথে থাকবে, সেটিও মিলিয়ে দেখবেন। এটি আপনি ঘরে বসেই মিলায়ে আপনি দেখতে পারবেন যে দলিলটা আসল নাকি জাল। তারপর যে 7 নম্বরে যে পয়েন্টটা আপনি দেখতে পারেন সেটি হচ্ছে স্ট্যাম্পের পেছনে ভ্যান্ডারের সিল আছে কিনা। এটি কীরকম, যেমন এটি একটি স্ট্যাম্প এবং এইগুলো কিন্তু কার্ট্রিজ। এই যে স্ট্যাম্পের পিছনে যে আপনি দেখেন একটি সিল রয়েছে, ভ্যান্ডারের সিল। তবে এটা খেয়াল রাখবেন, এই যে কার্ট্রিজের পিছনে কিন্তু থাকবে না, কার্ট্রিজগুলো কিন্তু ফ্রেশ থাকবে। এই যে স্ট্যাম্পের পিছনে ভ্যান্ডার সিল রয়েছে, এই ভ্যান্ডার সিল রয়েছে, তাই এটা খেয়াল রাখবেন যে স্ট্যাম্পের পিছনে, প্রত্যেকটা স্ট্যাম্পের পিছনে ভ্যান্ডার সিল অর্থাৎ ভ্যান্ডার নাম, ঠিকানা, ডিটেলস সব এখানে রয়েছে। তারপর 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে যেই আপনার স্ট্যাম্পের পিছনে যে একটি সিরিয়াল নাম্বার থাকে, এটি আপনার মিলাই দেখবেন কীরকম। এই যে স্ট্যাম্পের পিছনে ভ্যান্ডরের আপনার সিল থাকে এবং সিরিয়াল থাকে 2578, 2577 এবং 2597। এগুলো কিন্তু খুব কাছাকাছি, খুব বেশি পার্থক্য না। এবং আরেকটি বিষয় হচ্ছে কার্ট্রিজের পিছনে কিন্তু কোনো সিল বা সিরিয়াল নাম্বার থাকবে না। এই আপনার প্রত্যেকটা এই সিরিয়াল নাম্বার মিলাই দেখবেন আপনার এগুলো ঠিক আছে কিনা। কোনো কারণে যদি সিরিয়াল নাম্বারে খুব বেশি পার্থক্য হয় তখন এটা সন্দেহ করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। তারপর নাম্বার 9 আমরা যেটি দেখব, দলিলে দাতার স্বাক্ষর চেক করা। সেটা কিভাবে, এই যে দলিলে যারা এখানে রয়েছে, এখানে অনেকগুলো দাতা, সেই যে দাতার স্বাক্ষর রয়েছে, আপনি যদি দেখা যাচ্ছে এই দলিল বলে যারা দাতা রয়েছে, এবং আপনার আরেকটি বিষয় হচ্ছে এই যে গ্রহীতা যারা কিনেছেন তাদের স্বাক্ষর রয়েছে, মূল দলিলে কিন্তু এই স্বাক্ষরগুলো থাকবে। এটি যেহেতু সার্টিফিকেট কপি, এটি হচ্ছে যে নকলকারক ছিল অর্থাৎ নকলটি যে প্রস্তুত করছে তার স্বাক্ষর, কিন্তু মূল দলিলে দাতার স্বাক্ষর পাবেন। এখানে দাতা এবং গ্রহীতা এদের স্বাক্ষর পাবেন। আপনি মূল দলিলে দাতা এবং গ্রহীতা, বিশেষ করে গ্রহীতার যে স্বাক্ষরটি রয়েছে এটির সাথে গ্রহীতার পার্সোনালি একটা স্বাক্ষর নিয়ে আপনি গ্রহীতার স্বাক্ষরের সাথে আপনি মিলিয়ে দেখবেন যে এই সিগনেচারটি আসলেই ওনার কিনা। তারপর 10 নম্বরে যেটি আছে দলিলের ফরম্যাট পরিবর্তন। দলিলের ফরম্যাট হচ্ছে এই যে বর্তমান আমরা যে ফরম্যাটটা দেখতেছি, এটি হচ্ছে জুলাই 2015 এর পরের ফরম্যাট দলিলের। এটি হ্যাঁ, এটি 2015 এর পরে এই ফরম্যাটটা চলে আসছে জুলাইতে। কিন্তু এই যে এখানে দেখেন আপনি দলিলে গ্রহীতার ছবি থাকবে, ইভেন আপনার দাতার ছবি থাকবে, এগুলো থাকবে। এই ফরম্যাটটা হচ্ছে জুলাই 2015 পরে যে দলিলগুলো আছে এগুলোতে থাকবে, কিন্তু তার আগে যেই দলিলগুলো আছে সেটি কিন্তু হাতে লেখা থাকবে। তো এই বিষয়টাও যদি আপনি বাসায় বসে ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে দলিলটি আসল নাকি জাল। তারপর নাম্বার 11তে যেটি রয়েছে সেটি হচ্ছে বালাম বই যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা দলিল ড্যামেজ হয়ে যায়, সেটি দিয়ে চেক করা। সেটা কিভাবে, আমাদের যে দলিলগুলো রেকর্ড হয়ে থাকে, বালাম বইতে রেকর্ড হয়ে থাকে, অনেক সময় দলিল থাকা অবস্থায় ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ যখন হয় সেটি একটি সরকারি, কখন এটি নষ্ট হয়েছে সেটি একটি সরকারি হিসেব থাকে। বালাম ড্যামেজ হয়ে গেছে তখন আপনি সেই দলিলটি দেখবেন, অর্থাৎ সার্টিফিকেট কপিটি দেখবেন। সার্টিফিকেট কপিটি বালাম ড্যামেজ হওয়ার আগে ছিল নাকি পরে ছিল। যদি বালাম ড্যামেজ হওয়ার পরে আপনার কোনো সার্টিফিকেট কপি ইস্যু হয়ে থাকে, তা অবশ্যই সার্টিফিকেট কপি এটি জাল। এই জিনিসটি আপনি খেয়াল করতে পারবেন। তারপর নাম্বার 12তে যেই পয়েন্টটা আমি আলোচনা করব সেটি হচ্ছে, যদি আপনার কাছে কোনো জমির মূল কপি না থেকে সার্টিফিকেট কপি দাতা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আরেকটা বিষয় যাচাই করতে পারেন যে নকল প্রস্তুতকারক যে, অর্থাৎ আপনি শেষের পাতায় এখানে আপনারা দেখতে পারবেন নকল প্রস্তুতকারক। এই যে নকল প্রস্তুতকারক এই একজন এবং তারপর হচ্ছে সাক্ষী দুজন, কেমন। তা যদি সার্টিফিকেট কপি হয় এবং সেটা নিয়ে কোনো কারণে সন্দেহের অবকাশ থাকে, তবে আপনি সংশ্লিষ্ট অফিসে যে এই যে নকল প্রস্তুত করেছে এবং দুজনের যে সাক্ষী রয়েছে তাদের স্বাক্ষর রয়েছে, এইগুলো আপনি সরাসরি যেয়ে আপনি যাচাই করে আসতে পারবেন যা আসলে এগুলো কি তাদের স্বাক্ষর কিনা। তারপর নাম্বার 13 যেটি হচ্ছে আপনার ভলিউমের তথ্য যাচাই। তাও আপনার কোনো কারণে সন্দেহ হয়ে থাকলে আপনি সরাসরি সার্টিফিকেট কপি বা দলিলের আপনি জাস্ট দলিল নাম্বার এবং তারিখটি নিয়ে যাবেন সংশ্লিষ্ট আপনার সাব রেজিস্ট্রার অফিসে বা রেকর্ড রুমে। এটি আপনি যে রেকর্ড রুমে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি দেবেন, দিয়ে আপনি জাস্ট বলবেন আমাকে দাতা, গ্রহীতা এবং তফসিল যেটা আছে সেটা
আমাকে একটা ছোট কাগজে তুলে দাও বা আমাকে একটি মিলিয়ে দাও। তা আপনি দলিল নাম্বার এবং তারিখটি দিলে যখন এবং বালাম নাম্বার যদি আপনি সরবরাহ করেন, সেক্ষেত্রে যারা রেকর্ড রুমে কর্মরত আছে তারা আপনাকে দলিলের দাতা, গ্রহীতা এবং তফসিলের যে বিষয়টি আছে এগুলো আপনাকে কনফার্ম করবে যে না, হ্যাঁ, এগুলো ঠিক আছে। আর তারপর নাম্বার 15 যেটি রয়েছে সেটি হচ্ছে সাব রেজিস্ট্রার সাহেবের স্বাক্ষর যাচাই। সেটি কিভাবে? যেমন মূল দলিল যদি হয়ে থাকে, মূল দলিলে আপনার সাব রেজিস্ট্রার সাহেবের স্বাক্ষরটা আপনি এখানে পাবেন, মূল দলিল হয়ে থাকলে পাবেন। তো আপনি এই যে সাব রেজিস্ট্রার যে স্বাক্ষর আছে এটি কোনো কারণে সন্দেহ হলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে যাবেন, যে সেই সাব রেজিস্ট্রার তখনকার থাকার সময় ওনার অনেক স্বাক্ষর করা রেকর্ড রুমে অনেক কাগজ থাকবে এবং বই থাকবে, সেই স্বাক্ষরের সাথে আপনি মিলিয়ে নেবেন। তা ভিউয়ার্স, আজকে এতটুকুই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এবং এই ধরনের আরও বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আসবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।